যাকে এবার কাজের কথাটা শোনো। কাল দশমী, প্রত্যেকবার দশমীতে অপরেশের বাড়িতে আমাদের নিমন্ত্রণ থাকে, তাই কালকে আমার সাথে তোমরাও যাবে। ইম্পসিবল বাবা, ইটস ইম্পসিবল। শোনো, তোমার মনে হয় যে যেভাবে দি ভাই আমাদের থাপ্পড় মেরে ওই বাড়ি থেকে বের করে দিয়েছে তারপর আমি ওই বাড়িতে যাব? সিরিয়াসলি? কোনো মতেই না। আমি কেন? দা ভাই ওই বাড়িতে যাবে না। আর তুমি আমাদের ফোর্স করবে না বাবা। রাহি, রাহি শোনো। বাবাই, শেষবারের মতন বলছি, বোনের মাথায় দুর্বুদ্ধিগুলো ঢোকানো বন্ধ করো। তুমি ওকে ভালো পরামর্শ দাও, ওকে বোঝাও, আর সেই সঙ্গে নিজেকেও সংযত করো। এর আগেও কিন্তু তুমি অনেক নিজেকে শোধরানোর সুযোগ পেয়েছো, কিন্তু কিছুতেই করোনি। এইবার অন্তত এই সুযোগটাকে সদ্ব্যবহার করো। চাপা, বলছি তিতলি রান্নাঘরে থাকলে ডাক না ওকে। ও ছোটদা, তিতলি তো রান্নাঘরে নেই গো, সব কাজ শেষ করে নিজের ঘরে গেছে। বললো কি সব জানি কাজ বাকি আছে না, ওই জন্য। আচ্ছা, তিতলি তো পরীক্ষা হয়ে গেছে, তারপরেও এত কাজ কিসের? না বাবা, আসলে পরশু রেজাল্ট তো, আর তারপর ভাইবা আছে, তাই এখন ওই প্লেনের বিষয় নিয়েই পড়াশোনা করে যাচ্ছে সারাক্ষণ। ও না না, তাহলে ঠিক আছে, ওকে বিরক্ত করার দরকার নেই। হ্যাঁ মা, জানেন তো তিতলির মধ্যে না একটা অদ্ভুত ব্যাপার আছে। আমি জানি যে অফিসিয়ালি ওর এখানে ট্রেনিং শুরুই হয়নি, কিন্তু ও সেদিন কি করেছে জানেন? একটা ককপিটের মডেল দেখিয়ে ও বোঝালো কি করে প্লেন ওড়ে, কি করে প্লেন ল্যান্ড করে, এমার্জেন্সি ল্যান্ডিং হলে কি কি করতে হয়, ককপিটের মধ্যে কি কি থাকে, মানে কি কি কাজ হয়, সব একদম নখদর্পণে, জানেন তো? বলো। একদম তাই, মানে আমি তো নিজেই ভাবতে পারছি না, মানে সত্যি, মানে ওর প্যাশন দেখে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। মানে মেয়েটার এখনো ট্রেনিং শুরু হয়নি, কিন্তু ওকে দেখে মনে হয় প্লেন চালাতে পারবে। আশ্চর্য। এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কি? হ্যাঁ, আমি সব সময় দেখেছি, ছোটবেলা থেকে দেখেছি, যাকে তুই ভালোবাসিস তো সব সময় মনে হয় যে সেই সবকিছু পারবে। না না দাদা, কিন্নি একদম ঠিক কথা বলছে। ওরা ট্রেনিং এর কিসের দরকার, একেবারে ডাইরেক্ট প্লেন চালালেই তো পারে। কিন্নি, তুই বরং তোর বরকে বল তোকে একটা ছোটখাটো প্লেন কিনে দিতে, আর সেই প্লেনের পাইলট তিতলিকে রাখ। ঠিক বলেছি না? কাকিমণি, আমি কিন্তু মজা করছি না, আমি সত্যি মজা করছি না বাবা। আমি সত্যি বলছি, একটা মানুষের সাথে কথা বলে তো বোঝা যায়। ওর সাথে কথা বলে আমার মনে হয়েছে যদি সেরকম কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হয়, কিংবা ও যদি সত্যি সুযোগ পায়, ও প্লেন চালাতে পারবে। এবং আমি জানি যে থিওরি পড়ে কিংবা শুধুমাত্র ভিডিও দেখে কেউ প্লেন চালাতে পারে না, কিন্তু ওর ডেডিকেশন লেভেলটা অন্যরকম। একটা ককপিটে কিভাবে কি হয় ও সত্যি সব কিছু জানে। আমি হয়তো আপনাদের বোঝাতে পারছি না, কিন্তু আমার ওর সাথে কথা বলে মনে হয়েছে যদি সত্যি সেরকম সিচুয়েশনে ও পড়ে, ও প্লেন চালাবে। এটা আমার বিশ্বাস। একদম।
আচ্ছা আচ্ছা, আগে ট্রেনিংটা তো কমপ্লিট হোক ওর, তারপর এসব বিষয় নিয়ে ভাবা যাবে। হ্যাঁ ঈশানি শোনো, ও অনেকক্ষণ উপরে একা আছে, যা গিয়ে ডেকে নিয়ে আয়। এমনিতে কাল থেকে ওরও তো মন মেজাজটা ভালো নেই, সবার সঙ্গে একসঙ্গে থাকলে ওরও একটু ভালো লাগবে, যা ডেকে নিয়ে আয় যা। হ্যাঁ দাঁড়াও, আমি দেখে আসি। আবার কোথায় গেল? বাথরুমে যায়নি তো? তিতলি বারবার ভুল করে ফেলি, ও তো শুনতেই ভিডিওটা পজই করেনি। দেখো তো এটাকে না কি বলবো, ককপিট। না একবার গিয়ে দেখি। কি বাথরুমেও তো নেই, তাহলে গেল কোথায়? সানি, সানি, আরে তোমার না তিতলিকে নিয়ে নিচে যাওয়ার কথা, তোমরা এখানে রোম্যান্স করছো? হ্যাঁ ডাকো ডাকো, ম্যাডামকে ডাকো। প্রীতমদা তিতলি নেই এখানে, প্রীতমদা তিতলি নেই এখানে। আমি ভেবেছি বাথরুমে আছে, কিন্তু বাথরুমে নেই। ও কি বসার ঘরে গেল? বসার ঘরে কি করে যাবে? আমি তো বসার ঘর থেকে আসছি, ওখানে গেলে তো দেখতেই পেতাম। তাহলে তুই চিন্তা করছো কেন? একবার বারান্দায় দেখো না, হয়তো পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেছে, বারান্দায় গেছে, একবার বারান্দাটা চেক করো। হ্যাঁ বাগানেও তো যেতে পারে, তাই না? যেতেই পারে, বাগানে যেতেই পারে। ছোড়দা তোরা এখানে কি করছিস বলতো? আরে কি করছিস দুজনে? তোদেরকে নিচে ডাকছে, যাবি না নাকি তোরা? শোন না অভি, বলছি বারান্দায় তিতলিকে দেখলি? তিতলি এই রে না তো। শোন না, একবার বারান্দাটা চেক কর, আর তারপর একবার বাগানে যা। বাগানে যদি তিতলিকে দেখিস বলবি আমি ডাকছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই তো বটদা, তুমি তিতলিকে কোথাও দেখেছো গো? না তো। আরে অভি তোকে বললাম তো দেখতে, তুই যা না, দেখ না। আচ্ছা তোমরা কি তিতলি দিদিমণিকে বাগানে খুঁজতে যাচ্ছ? হ্যাঁ। বাগানে নেই, আমি এইমাত্র বাগান থেকে এলাম। বাগানে নেই? তাহলে কি ছাদ? বটদা শোনো না, তুমি আর অভি গিয়ে একবার ছাদটা দেখে এসো না, আর বাগানটাও আরেকবার দেখে আসবে, ঠিক আছে? চল চল। কোথায় যে গেল? সানি তুমি এতটা চিন্তা করো না, আরে তিতলি এমনিতেই একটু আশ্চর্য, কি ব্যাপার বলতো? মানে যেই এখানে আসছে আঠার মতো আটকে সত্যি, আগে বলে ডিসকাশনটা আমরা এই ঘরেই করতাম। করতেই পারতাম। আমার মনে হয় নিচে বাবা মা ছিল, তাদের সামনে হানিমুন নিয়ে আলোচনা হচ্ছিল, লজ্জা পেয়ে এই ঘরে চলে এসেছে। আরে দাঁড়াও দাঁড়াও, তিতলি ঘরে নেই, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানটা কি? চাপাচে বললো রান্নাঘর থেকে সোজা এখানে এসেছে? না বৌদি ভাই, ও ঘরে নেই। আমি ভেবেছি বাথরুমে, কিন্তু বাথরুমে। ছোড়দা আমি আর বটদা ছাদ থেকে ঘুরে এলাম, ছাদে নেই তিতলি দি। সব জায়গায় খুঁজলাম, কোথাও নেই। ছাদেও নেই, কোথাও নেই। তাহলে গেল কোথায় তিতলি? বাড়ির মধ্যেই কোথাও আছে, কোথায় যাবে তিতলি? হ্যাঁ এখানেই তো থাকার কথা, ওর ভিডিও তো চলছিল, চালু ছিল, এখানেই পড়াশোনা করছিল, কিন্তু কোথায়? ছাদেও নেই, কোথাও নেই। প্রীতম, হ্যাঁ আংটি কারেন্ট এটা? রাজীব। রাজীবের আংটি? মানে রাজীব এখানে কেন আসবে? রাজীব এখানে কোথা থেকে আসবে? আমি জানি না, কিন্তু
কিন্তু এটা রাজীবেরই আংটি। রাজীব মানে আমাদের বিয়েতে যে ছেলেটি এসেছিল, মানে তোমার ভাইয়ের বন্ধু। কিন্তু সে এখানে হঠাৎ করে, আচ্ছা তার মানে কি ভাইয়া আবার কিছু? সবকিছু আমার জন্য হচ্ছে প্রীতম, সব আমার জন্য হচ্ছে। কি বলছো কি তুমি? কি হলো তোমার? হ্যাঁ দিদি ভাই, কি হলো তোমার? কি হলো তোমার? বসো বসো বসো। কি হলো তোমার? কি হয়েছে? শরীর খারাপ করছে? রাজীবের আংটি তো এমনি এমনি এখানে আসবে না। তাহলে কি রাজীবই এখানে এসেছিল? ওই কি তিতলিকে তুলে নিয়ে গেছে? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।